আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে ভালোভাবে জানি যে আমাদের এখানে দীর্ঘদিন ধরে মৌলভী সাহেব নাই, তো একজন মৌলভী সাহেবকে আমরা ডেকেছি। অবশ্যই আপনারা সকলে বসে যাবেন, আর বিশেষ করে যারা কমিটিগুলো আছেন তারা কিন্তু বসবেন। আসসালামু আলাইকুম। আমাকে যেটা উদ্দেশ্য জন্য বসতে বলেছিলাম, তো অনেক কেউ বসলো না, চলে গেল। এটা আমাদের একটা কমজোরিতা, জানেন যে বসতে বলেছিলাম তো বসলে না। তো যেটি আছে ইনশাআল্লাহ, যেটি আছে এই হিসেবে একটা এখন দায়িত্ব আলোচনা করতে গেল। তো এটা কোথায় স্যার? ওনার বাড়ি এসেছিলাম, তো ওনাকে ডেকেছি আলোচনা করে। তো বাড়ি ইসলামপুর। তো যে যা বলার বলেন আপনি। কোথা থেকে ফাড়ে গেছেন? তারানগর মাদ্রাসা। এর আগে কোনো জায়গায় কি জয়েন ছিলেন না প্রথমবার? ছিলাম, দুটো জায়গায় মসজিদে ছিলাম। তো যাই হোক, আমাকে এখানে কিছু কমিটির একটা সিদ্ধান্ত আছে বুঝলেন, যে একটা আমরা শর্ত রেখেছি। মোল্লাকে বলবো যে শর্তটি বলছে, তো দেখেন এই শর্তটি বলছে আপনাকে, তারপর মানার চেষ্টা করবেন। আপনি বলেন না, আপনি ভালো বলেন না। সভাপতি সাহেব আপনি একটু বলে দিন মোল্লাকে কি কি করতে হবে। ঠিক আছে। তো যেটা আমাদের প্রথম শর্ত হলো, আপনাকে 5 ওয়াক্তের নামাজ মানে সঠিক টাইমে, যেটা নিয়ম ওই হিসেবে পড়াইতে হবে। জি। এবং আমাদের দ্বিতীয় শর্ত হলো বৈকালে ছেলে মেয়েদেরকে পড়াইতে হবে মসজিদে। জি। এবং তৃতীয় শর্ত হলো যে মসজিদে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত আপনাকে ডিউটি করতে হবে। ডিউটি করতে হবে এই জন্য যে আমাদের আশেপাশে সব দুয়ার জন্য আসে, বা এমনি পানি পড়া নিয়ে আসে। তো পানি পড়া দ্বারা সব পড়িয়ে যেটা দিতে হবে আপনাকে, আপনার জন্য আসে, খাস করে মসজিদে যে মশাই ধারে পড়া হবে ওখানে পানি পড়ে নিয়ে যাবে। তো আপনাকে এই শর্তটা পালন করতে হবে। আর বাকি যেগুলো শর্ত হলো, ছেলে মেয়ে আসবে, পড়াশোনা করতে আসবে যখন, তখন আপনাকে মসজিদ সাফ সুতরা করতে হবে। ওটা আপনাকে একটু হাত ধরে বা হাত দিয়ে আপনাকে হয়তো সাফ করতে হবে, বা ট্যাঙ্কি আছে মসজিদে, ট্যাঙ্কিগুলো সাফ করতে হবে। মসজিদ আমি সাফ করবো? তো মসজিদে আপনাকে সাফ করতে হবে, এটা আমাদের শর্ত হলো, মসজিদ আপনাকে সাফ করতে হবে। আমি এখন বলবো না পরে বলবো কথা, আপনার ডিসকাস করেন। আমরা যদি শর্তটি বলে দিই, তারপরে আবার খাওয়া দাওয়ার ব্যাপার ওগুলো কোনো অসুবিধা হবে না, আমরা মেনটেন করে নেবো। এক দিন বাদ যায় তো হয়তো আপনাকে হোটেল থেকে উঠে দিতে হবে, যখন যদি সমস্যা হয় এক দিন, তো আপনাকে হোটেল থেকে খেলতে হবে। যেমন শর্ত আছে আমাদের যে এই মসজিদের বদনাগা আছে, ওই বদনাগুলো আপনাকে সাফ করতে হবে। সাফ করতে, ধোয়াধুয়ি করতে, উঠাইতে হবে, উঠে রাখতে হবে। আর এক সপ্তাহে একদিন আপনাকে সাফ করে রাখতে হবে ওখানে। আর যেমন বিয়ে আছে, বিয়ের অনুষ্ঠান, বিয়েতে আপনাকে বিয়েটা করাইতে হবে, বা জুমার নামাজ আছে, আর যেগুলো স্বাভাবিক নিয়ম থাকে। আর ওই হিসাবে আপনাকে ছুটি দেওয়া হবে, যেমন আপনার কিছু অসুবিধা থাকলে বাড়িতে, ওই হিসাবে আপনার 1 ঘন্টা লেগে বা 1.5 ঘন্টা লেগে বা এক বেলা লেগে আপনাকে ছুটি দেওয়া হবে। আর এটা আমাদের শর্ত থাকলো। এবার আপনি বলেন যে আপনি সহমতি আছেন কি? সবই তো বললেন, আর সবই তো শুনলাম, আপনারা সকলে আছেন। জি। তো কথা হলো যে আপনাদের বেতনটা কত বলেন? বেতনটা শুরু এর আগে যেটা আমরা এমন দেখেছিলাম, ওর বেতন ছিল 6,000 টাকা। তো এখন যে দিনের দিন একটু বুঝতে পারছেন যে উন্নত মানব হয়েছে, হিসাবে একটু চাপ করছে, পয়সা হয়নি। আপনার বেতনটা ওই 7,000 রাখলাম আমরা, বুঝলেন? 7,000 টাকা যে কোনো টিভিটা সিদ্ধান্ত নিয়ে যে আপনার বেতনটা 7,000 টাকা রাখলাম। বক্তব্য ভালো, তো ভালো, ইনশাআল্লাহ এই ভালো পছন্দ হলে বলে 7,000 টাকা এতটি শর্ত লাগালেন, এটি পালন করতে হবে। মাত্র বেতনের বেলা বলছে 7,000 টাকা, একটা লেবার মজদুরি করছে, যদি বেতন দেখতে যান তো দিনে 400, 500, 600 টাকা করে বেতন করছে। আর একজন আলেম 10-12 বছর ধরে মাদ্রাসায় লেখাপড়া করে তার বেতন কত হচ্ছে 200 টাকা দিন, বা 200 থেকে কয় টাকা বেশি হয়েছে। বা যদি আপনি কোয়ান্টালের চাউল কিনতে যান তো 28-29 টাকা কিলো, বলেন তো এভাবে সংসার চলবে? আপনি কি বলছেন? আমি বলতে চাইছি যে আপনি এতটি জিনিস আমার কাছ থেকে এতটি কাজ নেবেন, আর আমার বেতনের বেলা কম। বেতন তো আপনার কম নয়, আগে যেটা ছিল ওকে 6,000 টাকা দিয়েছিলাম, 7,000 টাকা দিলাম না। 7,000 টাকা মানে 7,000 টাকা আপনার অনেক মসজিদে, আশেপাশে মসজিদে এখন 7,000 টাকা অনেকজন থাকছে। আপনার কত বেতন আছে আমার ওটা দেখান নেই। একটা মাস্টারকে যদি জিজ্ঞেস করছি তো ওনার বেতন 50,000 টাকা, তারপরে ওনাকে কাঁদছে যে আমার বেতন ঢুকছে না, ভালো করে সংসার মেনটেন হচ্ছে না। ভাবি
ঘুমাতে গিয়ে ফজরে উঠতে পারবো না, চিন্তা করতে করতে আমার দরকার নেই, বলেন তো আমার কি করে সংসার চলে? আপনারা কমিটি একটু ভাববেন না, আমার বেতনটার দিকে একটু দেখবেন না আপনারা। আচ্ছা, তা তো অনেক টাকা আপনার জন্য হয়তো, কিন্তু আমাদের জন্য দেখেন আপনার আমার আপনি পোষাবে না। তবে একটা কথা আমি বলে দিয়েছি, শুনেন ভালো করে। আজকাল প্রত্যেকটা বাড়িতে দেখবেন, প্রত্যেকটা গ্রামে দেখবেন আলেমের বদনাম। কি বলে বদনাম? আমার কথা হতে পারে আপনার কাছে খারাপ লাগতে পারে, আমি একদম জোর বলে সত্যি কাছে বলি কথাটা। আপনারা কমিটি আমাকে রাখেন চাই না রাখেন, আমার ভাষা একটাই হবে আর আমার কথা একটাই হবে, সেটা হলো হক কথা। আল্লাহ রাসূল যেটা বলেছেন, আল হক তো মরুন, হক কথা হবে টিকা। আর হক কথা বলতে গেলে মানুষের গায়ে জন্ম তৈরি হবে। আপনাদের কি হলো, আমার এখানে মসজিদে থাকতেই হবে, আমার এখানে কোথাও আমার কোনো ত্যাগ করি না, আমি আমার দরকার নেই, না সিলেক্ট করেন না আমার আপনারা। সেটা হলো যে একটা বাড়িতে 3টা 4টা ছেলে আছে, যারা লেখাপড়া করেনি, মজদুরি করে, লিভারি খাটে, ওরা বাবার হাতে তুলে দিচ্ছে প্রত্যেক মাসে আপনার 10,000 12,000 টাকা করে। আর একজন আলেমকে লেখাপড়া করাচ্ছে, যে ওই আলেমটা বাবা মাকে তুলে দিচ্ছে কত? 3,000 4,000 টাকা। বাবা মা পাড়া প্রতিবেশীকে, গ্রামবাসীকে বলছে যে আমার ছেলে আলেম বানাচ্ছি, লেখাপড়া করেছে, কোরআন হাদিস শিখেছে, বলে আমাদেরকে পয়সা দেয় না, বেশি পয়সা দেয় না, ওই জন্য পয়সাই দেয় না বলছে গ্রামে, আমার ছেলে পয়সা দেয় না। প্রায় বাড়িতে জিজ্ঞেস করেন, প্রায় আলেমের বাবাকে জিজ্ঞেস করেন, ওটাই কথা বলছে যে আমাদের এতটা লেখাপড়া করাচ্ছে, আমার ছেলেকে কোনো পয়সা দেয় না। আলেমেরা মা বাবাকে ভাত দেয় না গো, দেখে না গো, এই কথাটা শুনতে পান না আপনারা? বলেন, বলছে কি বলে না? তার 1 নম্বর কারণ হচ্ছে, বলেন 7,000 টাকা আমার আজকে বেতন করবেন, আমার একটা পাঞ্জাবি যদি টেম্পোরারি বানাতে যাই আমি, তো এই পাঞ্জাবিটা 700-800 টাকা খরচ আছে। খালি এমনি সিলাইয়ের দাম তো 300-400 টাকা লিখে গো। একটা লাট্টু লুঙ্গি কিনতে যাচ্ছি তো 580 টাকা দাম। বলেন, আমার নিজের পোশাক আছে, আমার ছেলে মেয়ের পোশাক আছে, আমার স্ত্রীর পোশাক আছে, আমার ডাক্তার খরচ আছে, আমার অসুখ বিসুখ আছে, আমার ছেলে মেয়ের অসুখ বিসুখ আছে, আমার সংসারের আরো অনেক খরচ আছে। বলেন তো কি করে 7,000 টাকায় মেনটেন করবো? যাই হোক, আপনার কথা তো অনেক শুনলাম। যাই হোক, মসজিদের কাজ অনেক কিছু বাকি আছে, কিন্তু আজকাল আপনার বেতন কম বলছেন। তো যাই হোক, আমরা এদিকে বেতন নিয়ন্ত্রণ রেখেছি আপনাকে, আপনারা দেখেন। আমরা এর আগে যে আপনি শুনলেন কি 6,000 বেতন ছিল একটা মৌলানা, আপনাকে আমি 7,000 দেবো বললাম। যেহেতু আপনি হ্যাঁ চিন্তা ভাবনা করে আমাকে দেখতে হবে আমাকে, কিন্তু আজকাল উনি 6,000-এ ছিলেন, উনার সংসার চলছিল কি চলেনি, উনার পোষা ছিল, মানে পোষা ছিল কি পোষায়নি, ওটা তো আমার দেখা নেই। উনার মানে ছিল, হয়েছিল, উনি থাকছিলেন, আমি এতে থাকতে পারবো না। তার কারণ আপনার মসজিদের যে কথাটা বললেন, তার জন্য আর একটা কথা বলে দিই, মাফ করবেন আমাকে। এত সুন্দর করে টাইলস লাগিয়ে মসজিদ বানাচ্ছেন, এটা প্রয়োজন ছিল না। এসি লাগিয়েছেন মসজিদে, এটা প্রয়োজন ছিল না। এতগুলো পাংখা রেখেছেন, এতগুলো পাংখার দরকার ছিল না। মসজিদে এতগুলো লাইটিং রাখেন, এতগুলো প্রয়োজন ছিল না। মৌলভী সাহেবের বেতন জুটছে না, 7,000 টাকাতে আপনারা ক্যাচমুচ করছেন, আর দোহাই দিচ্ছেন যে আমাদের পয়সা জুটে না। আর এই এসি লাগিয়ে আর টাইলস লাগিয়ে আর পাংখা লাগিয়ে মসজিদকে চাকচিকন করে, নামাজির সংখ্যা নেই, আর ইমামের বেতন মেরে মেরে এত সুন্দর করে মসজিদ বানাবেন? কে বলেছে? এটার জন্য আপনাকে জবাব দিতে হবে আপনাদের মতন কমিটিকে। থাকবো না আপনাদের মসজিদে, কে বলেছে থাকতে হবে? আপনারা দেখেন মসজিদ বলেছে আমার মতো 7,000 টাকাতে কি হবে বলেন তো? কতটা বসাবেন আপনার বয়? যাই হোক, আপনার কথা শুনলাম, কিন্তু বেতন এখন বাড়াও দরকার। এখনকার যা জিনিসপত্রের দাম, জিনিসপত্রের দাম অনেক। 1,000 টাকা বাড়িয়ে দেওয়া আছে, 8,000 টাকা, 1,000 টাকা বেশি, 500 টাকা বাইরে ঠিক আছে। 7,000 দেন না, ওইভাবে হবে না, অত কম বেতন হয় গো। আপনারা তো দোকানে আলোচনা করছেন গো যে মৌলভী সাহেবরা মা বাবাকে ভাত দেয় না, কি করে ভাত দেবে বলেন তো? আজকে গ্রামবাসীর কাছে কথা শুনতে হচ্ছে, আজকে মা বাবার কাছে কথা শুনতে হচ্ছে, ভাইয়ের কথা শুনতে হচ্ছে যে আমরা বাপকে 8টি করে তুলে দিচ্ছি টাকা, আমরা না পড়ে আর এতদিন থেকে লেখাপড়া করিয়ে এই 2 টাকা করে টাকা দেবে। ওদিকে ভাইয়েরা কথা শুনেছে, কার কাছে আমরা ই করবো? ভালো বলেন তো। তাহলে কত দিলে ভালো আপনার বলেন? কত বেতন আপনি থাকতে পারবেন? শুনেন, যতটি শর্ত লাগাচ্ছেন আপনারা, আমি তো মসজিদ ঝাড়ু দিব না আপনাদের কথাতে, আমি মসজিদ ঝাড়ু দিব না, কিন্তু আল্লাহর উদ্দেশ্যে নেকি পাবো বলে আমি নিজ স্বেচ্ছায় ঝাড়ু দিব। আপনারা ঝাড়ু দিতে বলবেন দিয়ে ঝাড়ু দেবো, তাতে আমি রাজি নই। আমি স্বেচ্ছায় ঝাড়ু দেবো নেকি পাবো বলে। 1 দ্বিতীয় নম্বর শর্ত, পাংখা টাংখা বন্ধ করা। আমি এটা করতে পারবো না। যে মুসাল্লি নামাজ পড়তে আসবে সে মুসাল্লি পাংখা বন্ধ করে যাবে। আমি মসজিদে থাকবো, পাংখা চললে আমি নিজে মনে দেখবো যে অপচয় খরচা হচ্ছে, লাইন বিল কাটছে, বিল করছে, তখন আমি বন্ধ করে দেবো। কিন্তু আপনারা বলবেন যে করবো, সেটা আমি করবো না। মসজিদের
ট্যাঙ্কের পানি উঠা, হ্যাঁ আমি থাকবো, এটা আমার দায়িত্ব, ট্যাঙ্কের পানি উঠিয়ে দেবো আমি, ওটা কোনো ব্যাপার নেই। আর এই যে বললেন উজুখানা গালা সাফ করা, আমি ছাত্রী মাতৃকে দিয়ে সাফ করাবো, কিন্তু আমি নিজে সাফ করাবো না। নেকির উদ্দেশ্যে আমি নিজে কোনোদিন সাফ করে দেবো। মসজিদের বদনাগুলো, এই বদনাগুলো আমি সাফ করবো না, বুঝতে পারলেন? আপনারা কমিটি সাফ করেন, কমিটিকে মানা আছে নাকি না ইমাম সাহেবকে সাফ করতে হবে? এটা কে বলেছে আপনারাকে? আপনারা কোনোদিন সাফ করেছেন? আপনারা কমিটি, তার জন্য আপনারা লাভ সাহেব নাকি? আপনারা সব করেন, আমি সব করতে পারবো না। মসজিদ আমার যেটা দায়িত্ব সেটা আমি পালন করবো, বলে দিছি। 5 ওয়াক্ত নামাজ আমি পড়াবো, আজান দিব, কেউ যদি আজান দিতে আসে তো সে আজান দিবে, আমি জুমার খুতবা দেবো। আমি যদি জুমার খুতবা দিতে না পাই, মানে কোথাও আমার কাজ পড়ে যায়, তো আমি কাউকে রেখে যাব, ওটা আমার দায়িত্ব। জানাজা পড়াতে হবে আমাকে, আমি জানাজা পড়াবো। তবে হ্যাঁ, বেনামাজির জানাজা আমি কিন্তু পড়াবো না, আগে বলে দিচ্ছি। এটা সব যদি মানতে পারেন তাহলে রাজি আমাকে রাখেন, তাহলে আমি থাকবো না। আমি বেনামাজির জানাজা পড়াবো না। ও নিজে কোনোদিন নিজের নামাজ পড়বে না, আর আমি ওর নামাজ পড়ার জন্য ছুটে চলে যাব, এটা কখনো হতে পারে না, আমি যাবো না। তারপরে আর একটা শর্ত যেটা বললেন, বিবাহ শাদী যারা পণ নিবে তাদের বিবাহ করে তো আমি যাবো না, আমার সাথে কিন্তু সাথ দিতে হবে। যারা যৌতুক নিবে, পণ নিবে, তাদের বিয়েতে আমি বিয়ে পড়াতে যাব না। কিন্তু যারা যৌতুক পণ নিবে না, তাদের বিয়ে পড়াতে যাব স্ব ইচ্ছাই, আমি কিন্তু টাকা নেব না। এই যে টাকা নিচ্ছে কিনা 500, 600, 700, যে যেমন কেউ ডিমান্ড করে নিচ্ছে বিয়ে পড়ানি টাকা, আমি কিন্তু বিয়ে পড়ানি টাকা নেব না, স্ব ইচ্ছাই পড়িয়ে দেবো। যারা পণ নিবে না, আর যারা পণ নিবে তাদের বিয়ে কিন্তু আমি পড়াবো না। আমার যদি এই শর্তগুলো মানতে পারেন তাহলে আমাকে রাখেন, তাতে আমি রাজি আছি। কিন্তু হ্যাঁ, আর একটা শর্ত, যে আমার বেতন লাগবে 12,000 টাকা। দেখেন আপনারা এবার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনারা যাকে বলেন দেখেন। 1000 টাকা লাগবে আপনাকে? জি, অনেক বেশি হয়েছে। আপনি ইলিশ মাছ খাবেন আর পুঁটির মাছের দাম দিলে তো এটা হবে? দেখো, আপনার তো সব কথা শোনা গেল, তো 12,000 টাকা আমাদের জন্য অনেক হয়ে গেছে, তো এটা আমাদের স্বার্থের বাইরে হয়ে গেছে। আপনি কি মনে করছেন? আপনাদের লেকচার কত বেলা শুনবো আমি? হ্যাঁ, আপনি কি মনে করছেন? আমরা কিছু মনে করি না, কি মনে করছেন আপনি? শুনতেও আসিনি আমি। হ্যাঁ, কত বেলা তো শুনবো? আপনারা চিন্তা করেন, কত বেতন হয় নাকি? 60,000 যাবেন, থাকে না, কোনো অসুবিধা আমি নেই। 12,000 টাকা বলেছি, তাহলে দেন, না পারলে আপনার লেকচার শুনতে আসি না, আপনার ডায়লগ শুনবো না আমি। আমার শুনতে বলি না আপনাকে, ডালে তাকে ম্যানেজার বলছেন আপনি কথা। 7,000 এক দুয়ার বন্ধ আছে, এক দুয়ার বন্ধ আছে, তো 1000 দুয়ার খোলা আছে। ইনশাআল্লাহ আল্লাহ যখন তৈরি করেছে, আল্লাহ রুজিরও ব্যবস্থা করেছে। আছে, ঠিক আছে। আপনি কত 12,000 অফার বলছেন যে 12,000 টাকা বেতন হয় নাকি? বেতন হয় না তো দেন না। 7,000 হয় তো আগে 14 রকমের সব কেনা লাগেছেন, এটা করতে হবে, ওটা করতে হবে, ওটা করতে হবে। সকালবেলা তো আপনি বললেন, আপনারা কি বললেন? কি বলছেন? শুনেছে নাকি নাই কইছে? আমাকে বলতেন না, সকালবেলা তো কি বললেন যে সকালবেলা কোথাও যেতে দেবো না, কেন আমি সকালবেলা যদি মাদ্রাসায় পড়াই আমার ইলিমটা টিকা থাকবে। আর কিংবা আমি যদি কোনো একাডেমিতে পড়াই তো 2-4 হাজার টাকা পাবো। আমার আমার কথাটা শুনেন। ঠিক আছে, ঠিক আছে। শুনেন, আমরা এখানে সরকারি কমিটি রয়েছি, হ্যাঁ। পুলিশ সাহেব যে মানে কথাগুলো বললো, এটা চিন্তা ভাবনা করা দরকার আছে সকলকে। এনে যে পুলিশ সাহেব যেটা বলছে এটা বাস্তবিক কথা, তো সকলে চিন্তা ভাবনা করে দেখে। ঠিক আছে, 12,000 টাকা না আমাদের জন্য একটা লিমিটের বাইরে হয়েছে। বিভিন্ন ভারী হয়েছে না, মনে না যে কথা বলছে না, সুদে সুদে লাগে আমরা টাকা দেবো, সুদে সুদে কি টাকা? কিছু না কিছু কাম করে না করতে হবে এখানে থাকলে। আপনি এখন যেটা আজ বলছেন, 24 ঘন্টা ডিউটি দিচ্ছেন আমার কাছে, সুদে সুদে বলছেন। আপনাকে আমি মসজিদে রাখবো, আমার পার্টির থেকে আপনাকে প্রত্যেকদিন 200 টাকা করে দেবো, কিচ্ছু করতে হবে না, খালি গেটে দাঁড়িয়ে থাকবেন। আপনি থাকবেন, আপনি কেন আমার পকেট থেকে দেবো, যেখান থেকে আমি দেবো, থাকেন। আর বেতন দেওয়া কিনা বহাস চলছে আপনার, আপনি কি বলছেন বলেন এটা? হ্যাঁ, আমাকে যদি পারেন 12,000 টাকা দিত তো বলেন, না পারেন তো বলে দেন, আমি এক্ষুনি চলে যাবো। সরকার কি বলছে বলেন? ঠিক আছে, আপনার একটা সিদ্ধান্ত নিচ্ছি, বুঝলেন? একটু দাঁড়ান। তো ঠিক আছে, আপনি একটু বাইরে বসেন, আমরা কিছু একটু পরামর্শ করি, যে পরামর্শ করি আমাদের মধ্যে একটু দিয়ে আপনাদের ডাকছি, বাইরে বসেন আপনি। ঠিক পরামর্শ করেন, তবে আমি 12,000 এর নিচে থাকবো না। আচ্ছা ঠিক আছে, আপনার বলছি আপনি 5,000 টাকা বলে দিতে জি জি ঠিক আছে। তো আমরা যেটা সত্য মধ্যে রাখলে 12,000 টাকাটা অনেক একটু বেশি আমাদের মধ্যে হয়েছে। ধরুন যে খরচা আছে, মসজিদের সামনে মসজিদ, বাড়িতে আগে মসজিদ আছে, উপরে 2 তলাটা আছে, তারপর 3 তলায় কাজ আছে, ব্যবস্থা ওগুলো করতে হবে, কিছু কাজ আছে। তো আপনারা কি সহমতি আছে দুজন, আপনি কি বলছেন স্যার? সহমতে বলছি আপনার একদম ইয়ে পড়া বলছে, উনি যেহেতু পড়াবো বলছে, মানে একাডেমিতে পড়াবো বলছে, তো এক কাজ করলে হয়, মনে করেন কি জানুন বেতনটা তো শেয়ার করে দেন, ওকে 1-2 করলে 2-3 করলে তাহলে আর পৌঁছে যাবে নাকি বলছেন? সবই ঠিক আছে, তো মসজিদ গেলে চিন্তা ভাবনা করতে হবে। মসজিদ একটা যেহেতু বিশাল কাজ আছে সামনে,
দোতলা তিনতলা সেটা অনেক কাজ আছে বুঝলেন। মুসার বেতনে যে 12,000 টাকা করে দিই আমরা, হবে না এটা হবে না। ওই এক কাজ করেন 8,000 বা 9,000 বলে দেন। 8,000 টাকা বলি, যদি তার থেকে বেশি 1,000 9,000 টাকা করতে পারবেন, তার থেকে বেশি পারা যায় না বুঝলেন। 9,000 টাকা বলতে হবে লাস্ট, মানে 8,000 টাকা বলবো, তার যদি কিছু পারে 9,000 টাকা লাস্ট পর্যন্ত রাখতে পারবেন। মনে হয় তুমি তো বলছে 12,000 টাকা থাকবে না মনে করেন তো। আচ্ছা বলে দেখি, না রাখতে পারবো কি আছে, ঠিক আছে ঠিক আছে, যাতে সব একটা দেখলেন এটা দিলে সেটা কিন্তু সম্ভব হবে। যে হোক, আমরা যেটা সিদ্ধান্ত নিই কমিটি মিলে যে আমার এখন অনেক কাজ বাকি আছে, তো আপনার জন্য ওই 9,000 টাকা খুব কষ্ট করে বুঝলেন 9,000 টাকা রাখা গেল বুঝলেন। তো যে হোক আপনি থাকেন কিছুদিন বুঝলেন, কাজটা বাকি আছে, আপনারা তো মুন্নি সাহেবের বেতন করে মসজিদের কাজ করবেন। মসজিদের বেতন কি করে কাটা হলো? আপনার 9,000 টাকা ভরা নেই, 9,000 টাকা থেকে 9,000 টাকা কি বলছেন? থাকবেন কি থাকবেন না, এটা কথা হচ্ছে। কোরআন হাদিস কি এত নিচে নেমে আছে যে কোরআন হাদিসের দাম দেওয়ার জন্য কেউ একটু আগ্রহ হন না। মসজিদ এত মানে বড় করবেন আর এত বড় ফায়দা করবেন মসজিদে, তাহলে হচ্ছে মুসল্লিরা তারপর ভাবেন না যে ঠিক আছে মোল্লা আপনাকে বেতন দেবো এতদিন, মুসল্লিরা কি করে নামাজি বাড়বে এই চিন্তা করেন, তো আমরা দেখছি। তো এটা তো বলেন না আপনার ভালো হবে পরে বুঝাই, যেটা বলছি এই কথা আপনারা পালন করেন, আর পরে আস্তে আস্তে আপনার লাগাবার সময় তো সবাই বলছে যে এইটিতে থাকেন, পরে আমরা তখন ফের বাড়িয়ে দেবো। 1 বছর পার হয়ে গেছে, বেতন নিবার হয় না, 1 বছর 2 বছর মিলে তো কয়দিন হলো লাগালাম, থাকেন না সুবিধা দেখেন করছেন, ওইভাবে হবে না। আমার ক্লিয়ার কথা 12,000 টাকা বেতন লাগবে, যদি পারেন তো দেখেন, না পারেন তো বাদ দেন। আপনারা মসজিদে ধীরে ধীরে পানি খাঙ্গা যান, তাতে বড় মসজিদ বানাবেন, আপনি মুসল্লি নেই। আমি তো এসে দেখলাম নামাজে কয়টা মুসল্লির দিকে একবার চিন্তা ভাবনা করেছেন যে আমাদের কি করে নামাজ বাড়বে। নামাজ লেকচার আমরা শুনবো না, আমরা কবল আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনার মতো আমরা লেকচার মেনে শুনলাম আমরা, ঠিক আছে। আর ঠিক আছে, আপনাকে থাকতে হবে না মসজিদে আমাকে এখানে। আর আমি যদি মসজিদে ঢুকি তো আপনার মতন কমিটির আগে হবে। প্রথমে আরেকজন একটা কথা বলেছে আমাকে ঢুকতে যে মহিলা নামাজ পড়বেন তো টুপি মাথায় দেয়, সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি এরা নামাজ পড়বে মাথায় খালি মাথায়, ওরা টুপি দিবে না। আর মুলবি সাহেবের জন্য সব হলো কি যে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে হবে, বাহ ওরা নাচছে মুলবি সাহেবের জন্য, আর সেক্রেটারি ক্যাশিয়ার আপনি সভাপতি বলে লাভ নাই, আপনি থাকেন থাকেন না থাকেন চাই না থাকেন, তুমি এত বলে আর থাকা হয় না। সেটা বললাম। পারবেন তো আমাকে রাখেন 12,000-এ, না পারবেন তো না রাখেন। 12,000 যদি আমাদের ওরকম পরিস্থিতি হয় তাহলে আমাকে তো বললে ফোন করে জানিয়ে দাও। ঠিক আছে।